হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি বল। আজকে রমা একাদশী। গোপুসোনাকে ঘুম থেকে তুলে মিছরি আর জল দিয়ে দিচ্ছি। আজকে সারাদিন গোপুসোনাকে কীভাবে সেবা দিলাম, কীভাবে হরিনাম সংকীর্তন করছি, আমি সব কিছুই তোমাদের দেখাবো। এদিকে দেখো, আমি আমার গোপুসোনাকে সকালবেলা স্নান করিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল। আশা করি গোবিন্দর কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গোপুসোনাদের স্নান করিয়ে দিয়ে গোপুসোনাদের সিংহাসনে বসিয়ে দিচ্ছি। দেখো, আজকের এই সন্দেশ দিয়ে দিচ্ছি গোপুসোনাদের। আজ সকাল থেকে উঠে যতটা পেরেছি ততটা হরিনাম সংকীর্তন করেছি। দুপুরবেলাও হরিনাম করেছি, যতটা পেরেছি সবসময় গোবিন্দর নাম করে গেছি। হরে কৃষ্ণ বলে মন্ত্র জপ করে গেছি। আমার রমা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেছি, যতটা পেরেছি করেছি। এই রমা একাদশীর বিশাল মাহাত্ম্য আছে। যেহেতু কার্তিক মাসের শুক্লা পক্ষের একাদশী, এই একাদশীটা আপনি সহস্র গুণ ফল লাভ পাবেন। তাই এই একাদশীটা ভালো করে পালন করুন। আর 18ই অক্টোবর একাদশী পালনের সময় হচ্ছে 5টা 34 থেকে 9টা 25-এর মধ্যে। যত পারবেন হরিনাম সংকীর্তন করবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না, ভগবানকে দেখাবেন। চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর সমগ্র শরীরে 7 বার হরে কৃষ্ণ বলে জপ করে দেখাবেন। গোবিন্দর কৃপা লাভ করতে পারবেন, অনেক অনেক রাধা রানীর কৃপা লাভ করতে পারবেন। অনেক পাপ আপনার দূর হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি বল। এদিকে দেখো, আমার গোপাল সোনা বাড়িতে থাকে বলে বাড়িতে যেখান থেকে বাইরে যাক না কেন, আমার গোপাল সোনার জন্য খাবার নিয়ে আসে। দেখো কত পাউডি নিয়ে এসছে। যে যেখানেই যাবে আমার গপুর জন্য নিয়ে আসে। আমার এটাই খুব ভালো লাগে যে আমার গোপুর সোনাকে সবাই এত ভালোবাসে, আমার গপুকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এদিকে রাতে আমি দিয়ে দিচ্ছিলাম পাপড়ি। তো দেখো পুরো ভিডিওটা। এই সংসারের কাজের চাপে যতই তুমি থাকো না কেন, আমি গপু সোনাদের ঠিক টাইমে খেতে দিতে পারি, এটা আমার সত্যি খুবই ভালো লাগে। এই ঠাকুর ঘরে আসলে মনে একটা আলাদা শান্তি লাগে। হরে কৃষ্ণ। আজকের আমরা যতটা পারবেন রমা একাদশী ব্রত মাহাত্ম্যটা পাঠ করবেন, শ্রবণ করবেন। কেউ পড়তে না পারলেও অন্তত কেউ পড়লে সেটা শুনবেন, সে তার থেকে অনেক ফল গুণ লাভ করতে পারবেন। গীতা কিছু কিছু মানুষ পড়তে না পারে, যদি গীতাতে যদি আপনি চোখও বোলান তাতেও আপনার অনেক কৃপা আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। গোপু সোনাদের খাইয়ে আমি 30 মিনিট পর ঠাকুর ঘরেতে ঢুকি। ঠাকুর ঘরেতে ঢুকিয়ে আবার মুখটা ভালো করে মুছিয়ে দিয়ে তারপর আমি ওদের শয়ন দিয়ে দিই। কিছুক্ষণ পরে শয়ন দিয়ে দেবো। আজ একাদশী ছিল বলে আমি আমার ছোট্ট গোপু সোনাকে একটু সাজিয়ে আমি ছাদে ফটো তুলেছিলাম। তো দেখো ফটোগুলো কেমন লাগছে, খুব মিষ্টি লাগছে দেখতে না? ছাদে বসে আর ফটোগুলো তুলে নিয়েছিলাম। তো দেখো, এদিকে আমি গোপাল সোনাদের শয়ন দিয়ে দিয়েছি। হরি বল। আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।